নমস্কার বন্ধুগণ, আমি সুপ্রিয় রাজওয়াড়া সুপ্রিয় রাজওয়াড় ব্লগসে আপনাদের স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে মনসা পুজো এবং কালকে আমি মামাঘর চলে এসেছিলাম। এই যে মামাবাড়ির প্রতিমাটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সোলার গাছ দিয়ে সাজানো হয়েছে। তো প্রত্যেকটা মূর্তিটা আগে দেখে নিই। আর আমার সাথে আজকে আমার দুই মামার মেয়ে আছে, এই যে মানসী এবং এই তানিশা, দুইজনেই আছে আমার সঙ্গে। এই ব্লগটা শেষ পর্যন্ত থাকবে, আর ব্লগটা না স্কিপ করে পুরোটা দেখবেন, খুবই সুন্দর হবে এবং কম টাইমের জন্য ব্লগটা থাকবে শুধু প্রতিমাটা নিয়ে। এবং আজকে কি কি করব, কি কি করলাম সকাল থেকে, সেগুলো দেখাই দেব। তো এখানে আমরা ফুল তুলে নিয়েছিলাম, একটু আগেই তুললাম। আর এখানে মূর্তিটা এই যে সোলার গাছ দিয়ে একদম তৈরি। এই যে বেহুলা লক্ষিন্দর আছে এবং সাথে মা লক্ষ্মী এবং মা সরস্বতী। এখানে 5 পুতলা তৈরি হয়। এটা পিঁড়ি দর পিঁড়ি আমার মামা বাড়িতে চলে এসছে। তো এটা বার্ষিকা পূজা, ওই জন্য প্রতিমাটা দেখতে পাচ্ছেন মাটির প্রতিমা, প্রত্যেক বছর হয় বার্ষিকা যেহেতু। এই যে দেখতে পাচ্ছেন, কালকে 12 দিন আনা হয়েছে, বিকালবেলা সাজানো হলো এবং লাইট টাইট এখনও দেওয়া বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন, বাকি এখনও অনেক কিছু সাজানো আছে, তো সেইগুলো সাজাতে হবে। প্রতিমাটা সাপের জিভ টিপ আমি কালকে বানিয়ে দিলাম, আমি এবং আমার ছোটো মামার সাথে ছিল। এই যে বাকি লক্ষিন্দরের কিছু সাজ এবং অন্যান্য মান্টিকলি বা ইত্যাদি কিছু মান্টিকলি যা সাজানো ছিল সব কিছু সাজানো হয়ে গেছে। এই যে প্রতিমাটা আরেকবার দেখিয়ে দিই। এই যে এইটা লক্ষিন্দর এবং এই পাশটাতে বেহুলা আছে। এবং ওই পাশে দেখতেই পাচ্ছেন, ওই দিকটাতে ওইখানে মা সরস্বতী এবং এই দিকটাতে মা লক্ষ্মী বিরাজমান। সাথে ওইখানে 2 নাগরাজ এবং নিচেও আছে। আর সাথে মায়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা কালনাগিনী। তো কালনাগিনীর কালারটা একটু সবুজ হয়ে গেছে, ওইটাই কিছু না, যেহেতু মায়ের হাতে ছিল, তার লেজটা অর্ধেকটা বেহুলা কেটে দিয়েছিল, ওই জন্য তার হালকা লেজটা কাটা আছে। এই তিনি অকাল মৃত্যু নিয়ে এসেছিলেন এই লক্ষিন্দরকে মারার জন্য। যাই হোক, আমাদের বেহুলা মা তা ভক্তি করে মা মনসার পুজো করতেন ছোটোবেলা থেকেই, সেটা সবাই জানেন। তাই মা বেহুলা চাঁদ সদাগর, যিনি লক্ষিন্দরের বাবা, তাকে বলেছিলেন যে আমি আমার মাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, কিন্তু সেটার জন্য চাঁদ সদাগর রাজি হননি। এবং পরবর্তীকালে চাঁদ সদাগরের যে পুত্ররা ছিল, 7 পুত্ররা, তাকে হারাবার পরও তিনি মা মনসাকে পূজা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি পূজা করব না। তো যাই হোক, মা বেহুলা তা পরবর্তীকালে মায়ের পুজোর জন্যে তাকে রাজি করান এবং তার বাম হস্ত দিয়ে প্রথম পূজা হয়েছিল মা মনসার। তার পরবর্তীকাল থেকে আমাদের ধরাধামে মা মনসার পুজো হয়ে আসছে। জয় মা মনসা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। এই যে আমাদের 2 বোন একসাথেই এসে আমরা এখন সাজানো গোছানো করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সব কিছুই, লাইট লাগানো বা অন্যান্য ইত্যাদি কিছু সাজানো আছে সেইগুলো। যাই হোক, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে মামাবাড়ির মন্দিরটা, এদিকেও আছে ছোটো ছোটো ঠাকুর, এই গেটের দিকে। এখন মাসিও চলে এসছে, প্রদীপ তৈরি করে রাখবে রাতে পূজার জন্য। প্রদীপ পানাটা দেখিয়ে দিই।
হ্যাঁ, গন্ধেশ্বরীর থালা বড়া। এটা ঘট আনার সময় প্রয়োজন লাগবে। এটা প্রদীপ লই, এটা বাটিয়েছে থালাটাতে, তো ওই জন্য গন্ধেশ্বরীর থালা বলে। তো একটা থালাতে অনেক কিছু মিক্স হয়ে যায়, ওই জন্য আলাদা আলাদা বাটি রাখা আছে সব কিছু, চাল দুবা এরি ফেরি এগুলো রাখবার জন্য। সব কিছু ঢেলে ঢেলে আবার রাখা হবে। একটা মানুষ দিয়ে চলে এলো। আর এইদিকেও আছে রাখা মাটির জিনিস, ঘট আছে, গেটে গেটে দেওয়া যাবে, মানে দুয়ারে, প্রত্যেকটা দুয়ারে। আর এখানে ফুল তুল সকাল ধরে তুলাতুলি হয়ে গেছে, কাজ সম্পন্ন। অনেক কিছু আছে, পদ্ম ফুল দেওয়া আছে। এই যে মায়ের হাতে সকাল সকাল স্নান করে দেওয়া হয়ে গেছে। এই যে এই কয়েনগুলো দেখছেন, এই বড় কয়েনটা হচ্ছে রূপার, আর এই দুটা তামার বড়া। এটা 1 টাকা আগেকার বড়া, এটা অনেক দিন আগের। এটা কত সালের বড়া? 1991 সালের বড়া। এটা পিওর তামার বড়া, এই যে দেখছেন পিওর তামা। আর এই যে এইটা রূপার, তো এটা ঘটা দিতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন ফোকাসটা, হলুদটা ওইদিকে আছে, ও তো হু ওখানটা রাখা। এই যে এইটা দেখছেন, এইটা রূপার। আর এই যে এই দুটা, এটা 1 টাকার কয়েন, আর এটা 50 নিয়ে কি বড়। তো এটা বাড়ি যখন ঘট আনতে যাবে, তো ঘটার ভিতরটাতে দেওয়া যায় এগুলো। তো অনেকগুলাই ছিল, তো হারাই গেছে। ওটা রূপার, আর এটা বড়টা রূপার বড়, আর এগুলো তামার বড়। আর এটা একটু রিয়েলিস্টিক স্নেক বড়, রাসমেলার কিনা। এখন অনেক কিছু লিয়া বাকি আছে, গৌচন মানে গৌমূত্র, আর ইন্দুর যে মানে গর্ত করে সেই মাটি, আর অন্যান্য অনেক কিছু বাকি আছে। তো এখন গন্ধেশ্বরীর থালাটা সাজা হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাই দিই। এই যে গন্ধেশ্বরীর থালাটা পুরোপুরি একদম সাজানো হয়ে গেছে। এইদিকে ফুলের ছুরি, এগুলো সব কিছু আলাদা করে রাখা যাবে। এইদিকে স্মল ঢাক আছে, একটা ছোট ঢাক টাইপের কিছু হলো ওটা। আর এখানে প্রসাদ রাখা আছে। আর এখন জাগরণের যে হাঁড়ি থাকে মা মনসার, এবং যেটা প্রসাদ করবে, সেই প্রসাদের হাঁড়িটা থাকে, আতপ চাল, বাতাসা, আর দুধ, ঘি, কলা, ঘি, আর আরো কিছু থাকে, ওইগুলা দিয়ে নিয়ে মা মনসার একটা মেন প্রসাদ তৈরি হয়, যেটা মা মনসার এখানে জাগরণের হাঁড়ির নিচে রাখা যায়। আর উপাস যারা করে থাকে, ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত ওরা কিছু মুখে তুলবে না। যেহেতু আমিও করে রেখেছি একদম নির্জলা উপবাস, তো কালকে সকালে ওই প্রসাদটা থেকেই মানে ঘট বিসর্জন করে আসবে। তারপরে ওই প্রসাদটা মানে যারা যারা উপাস করেছে বা অন্যান্য সবাই প্রসাদ খাবে, তো ওইটা প্রথম মুখে দিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আর কালকে যেহেতু পান্না ওড়ে, তো গোটা দিন আমাদেরকে কাজ টাজ করতে যেতে হবে। যাই হোক, আজকের ব্লগটা খুবই সুন্দর, এবং ব্লগটা কন্টিনিউ করবে। আর একটু আছে, আর বেশি বড় করবো না এই ব্লগটা, যেহেতু মা মনসার একটু থিমটা দেখানোর ছিল আমাকে। এখানে ঘটগুলো সাজাবে আমপলব, আর এখানে কিছুটা সাজা হয়ে গেছে লাইট টাইট দেওয়া। তো ঘটগুলো আর জাগরের হাঁড়ি বা প্রসাদের হাঁড়িগুলো গামানো হয়ে গেছে, গুড়ি দিয়ে গামানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে আরও নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত হয়েছে। বাই বাই, টাটা, जय हिंद, जय भारत, वंदे मातरम, जय श्री राम, राधे राधे, लव यू गाइस, थैंक यू, थैंक्स फॉर वॉचिंग।